রমজানের শেষের দিকে জমে উঠেছে খুলনার ঈদের বাজারের কেনাকাটা। শপিং মল থেকে শুরু করে মার্কেটগুলোতে ভিড় বাড়ছে ক্রেতাদের। কিন্তু এবার খুলনায় তরুণীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে পাকিস্তানি পোশাক। আমার অনেক কিছু অলরেডি কেনার ডান। আমি আজকেই মাত্র বের হইছি বাসা থেকে। আমি এখন দেখব, ঘোরাফেরা করে আমার যেটা যেটা ভালো লাগে আমি ওইটাই কিনবো। মেইন ফোকাসই হচ্ছে পাকিস্তানি ড্রেস, কারণ ওইগুলো একটু বেশি গর্জিয়াস, বেশি কাজ করা থাকছে। এই জন্য আমরা মেয়েদের মেইন আকর্ষণই হচ্ছে পাকিস্তানি ড্রেসের দিকে গিয়েছে। ম্যাক্সিমামই আমি দেখতেছি পপকর্ন আর ক্রাশের শার্টের চাহিদাটা একটু বেশি, আর খুবই রিজনেবল প্রাইসে। যেরকম আমাদের শিববাড়িতে খুলনায় যেরকম একটা প্যান্টের প্রাইস হিউজ হাই প্রাইসে আমরা যেরকম দেখতেছি, সেখান থেকে আমি দেখতেছি 50% একদম প্রাইস একদমই রেঞ্জ কম। এবারের ঈদে তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে জনপ্রিয় পাকিস্তানি ব্র্যান্ডগুলো। আগানুর, জিমিচু, নুরস, বিনতে নূর, অর্গানজা এইসব ব্র্যান্ডের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। স্টাইল, এমব্রয়ডারি এবং আরামদায়ক হওয়ার কারণে অনেকেই এইসব পোশাক কিনছেন। ভাই ড্রেস তো পছন্দ হচ্ছে ঠিক আছে, কিন্তু তুলনামূলক মানে বলতে গেলে দাম বেশি। ওই বললো না যে ডিজাইন অনুযায়ী, কাপড় অনুযায়ী যেটা প্রাইস মানে নেওয়ার মতো হচ্ছে না, সেটারও দাম বেশি। আগের থেকে অনেক চড়া, সবকিছুর দাম অনেক থেকে বেশি এখন। যেটা আগের বার যেইগুলা দাম গেছে এখন তো তার থেকে ঊর্ধ্বে এখন। আমার বাংলাদেশি কাপড়ই ভালো লাগে, যেটা সুতি কাপড়ের উপরে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু অনেক প্রাইস। তবে বাজারে এমন অভিযোগও উঠেছে যে দেশি পোশাককে পাকিস্তানি ব্র্যান্ড বলে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এই বিষয়ে ইতিমধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। মেহজাবিন চলতেছে, অর্গেন্ডি আপনার কাজ করা কিছু মাল চলতেছে, আর হোয়াইট গোল্ডের কিছু থ্রি পিস চলতেছে। ম্যাক্সিমাম কাস্টমার আমাদের যেহেতু খুলনা প্রাণকেন্দ্রিক আমাদের মার্কেট, তো বাইরের অনেক কাস্টমার আসে। এবার মানে সন্ধ্যার পর থেকে সেরকম কোনো ভিড় হয় না। আজকে 23 রোজা 22 রোজা, মার্কেটে কোনো লোকই নাই। তাদের কাছে এই মাল দেখাচ্ছে আমরা, বা আমাদের মনে করেন যে জিনিসটা 400 টাকা আমরা বেচবো, তারা 250 টাকা বলে। ঈদের বাজারে পাকিস্তানি পোশাকের চাহিদা বেড়েছে, তবে দেশি পোশাককে বিদেশি বলে বেশি দামে বিক্রির অভিযোগ এখনো আলোচনায় রয়েছে। অন্যদিকে ছেলেদের পোশাকের বাজার একেবারে স্বাভাবিক। ক্রেতারা বলছেন দাম নাগালের মধ্যে থাকায় তাদের কেনাকাটায় স্বস্তি মিলেছে।